হোয়াটসঅ্যাপ গাইস, আমি মূলত আসছিলাম একটা যশোরে একটা বিল্ডিংয়ের ছাদের উপরে যে আমি ড্রোন উড়াবো। কিন্তু এইখানে আসার পরে আমি যা দেখলাম ভাই, মানুষ গাছপ্রেমিক হলে কতটা কি করতে পারে দেখেন। আপনারা একটু দেখেন বন্ধু, আসো দিকে কি পরিমাণের গাছ সে লাগাইছে। এই সাইডে দেখেন, এই যে ভেন্ডি গাছ, এই যে দেখেন ভেন্ডি হয়েছে, একদম টাটকা জিনিস। আর উনার যে বাড়িটা, উনি এখন বর্তমানে যে বাড়িটা থাকে সেই বাড়িটা হলো এইটা, পাশের বাড়ি। আর উনি আরেকটা কাজ করছে, মার্কেটের লোকজন আজান শুনতে পারে না বিধায় উনি নিজের উদ্যোগে নিজের দায়িত্বে উনি দুটা মাইক এখানে ব্যবহার করছে, লাগাই দিছে, এবং যাতে মার্কেটের লোকজন আজান শুনতে পারে। আসলে ভাই এরকম লোক পাওয়া খুব টাফ। এবং ও এই যে দেখেন, এই যে টাটকা সবজির সিজনে এসে আমার বড় ভাই ছিলেন। বড় ভাই, আপনারে আসলে কি বলবো, কি বলে ধন্যবাদ জানাবো জানি না, আমার খুবই ভালো লাগছে। আসলে আপনার কি মানে এই যে ফসলগুলি যে আপনি করেন, এগুলো আপনি নিজেই করেন? সব নিজে না? আপনার কি মানে মূলত এটা কি আপনার মনের শখ নাকি? আর ওই সাইডে আছে না, ও মা, এই দেখেন, এই দেখেন, এই যে সবজি, পুঁই শাক, মানে তার যদি কোনো কিছু খাইতে যদি ইচ্ছা হয় তাহলে সে কিনে খাবে না, নিজের লাগানো ফসল সে খাবে। লাল শাক আছে, যে লাল শাক নিয়ে চলে গেল। ধনিয়া পাতা, এটা না দেশি না? আর এইখানেও করার জন্য এই যে স্পেস করে রাখছে। আপনারা এই জিনিসটা একটু দেখতে পারেন, আপনারাও করতে পারেন ছাদের উপরে। সে কি করছে, ছাদের উপরে দেখ পলি বিছাইছে, পলি বিছানোর পরে এর উপরে মাটি দিছে, পলিটাকে সে চারোদিক থেকে আটকায় দিয়ে মাটি দিয়ে তারপরে সে এগুলি চাষ করছে, যাতে তার ছাদেরও ক্ষতি না হয় এবং তার ফসলও যেন ভালো হয়। আচ্ছা, ওই সাইডে ঝিঙা দেখছিলাম, এই দেখেন, এই দেখেন, এই যে ধুন্দুল সে হয়ে মানে এখানে ঝুলে ঝুলে আছে। আর এখানে দেখেন, এই যে কলমি শাক গাছও লাগাইছে। আরে বাবা, দেখেন, আপনার শাক লাগবে, কলমি শাক লাগবে, কোন শাক লাগবে? সিম লাগাইছে, দেখেন সিম গাছ, এই যে বটবটি সিম, যেটা এই যে আমরা খাচ্ছি, এই যে আমাকে দিছে একটা খাবার জন্য, এটা আমি খাচ্ছি। আমি কিন্তু আগে পরে কোনো দিন বটবটি সিম খাইনি ভাই। এই লোক যে কতটা শৌখিন দেখেন, সে কি করছে, কি পরিমাণে ঝাল গাছ সে লাগাইছে দেখছেন, একদম দেশি ঝাল, সেই ট্যাপা ঝাল যেটাকে বলে। এই যে ঝাল গাছ, হ্যাঁ, এই যে সাদা ঝাল, দেখেন এই ঝালগুলি সাধারণত খুব কম দেখা যায়। এই যে সাদা ঝাল, এটাকে দুধ মরিচ না? এতে তো মনে হয় প্রচুর ঝাল না? আপনার আরেকটা আছে না বিষ মরিচ? হ্যাঁ হ্যাঁ, বিষ ঝাল, হ্যাঁ ওই দেখছি। আবার এইখানে দেখেন, এই যে কাঁচা ঝালও আছে, মানে ওনার মোটামুটি যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, এইগুলি লেবু গাছ না? লেবু গাছ এখন লেবু আসছে তো, এই যে লেবু আসছে, এই যে দেখেন লেবু আসছে। আর আমার জীবনে কিন্তু প্রথম আমি এই বটবটি কাঁচা খাচ্ছি। এরপরে দেখেন এই যে উঠছে, মানে তার কাছে কথা হলে আমি কোনো কিছু কিনবো না, আমি টাটকা খাবো। আসলটা দেখালে না তো, এই যে সিস্টেমটা করছে দেখেন, এটা আপনারাও করতে পারেন। এতে আপনার স্বাদও নষ্ট হবে না, প্লাস আপনার জায়গাও নষ্ট হবে না, এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। ও রে বাবা ভাই, এই যে পেঁপে দেখেন, পাকা পেঁপে, এই যে পাকা পেঁপে। মুরব্বি, এইটা তো রাখা যাবে না, নামাবো। বিসমিল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি রহমত করো এবং আরো সুন্দর পেঁপে যেন হয়। বন্ধু ধরো, এই যে পাকা পেঁপে ভাই, গাছ পাকা পেঁপে, মানে একটা বিশাল ব্যাপার। দেখেন এই যে কি পরিমাণের পেঁপে, দেখেন এই যে এই একটা পাইকে যাচ্ছে, অবশ্য এই একটা পাকতেছে, এই যে আপনার পিছনের এইটাও পাইকে যাবে, এটাও পাকতেছে না? এই আসলে ভাই শখের তোলা, মানে পয়সা দিয়ে হবে না, এটা পয়সা দিয়ে সম্ভব। ও সিম গাছও আছে, সিম গাছ, লাউ গাছ সবই আছে। এই যে লাউ,
এই যে লাউ, লাউ আছে এর মধ্যে। হ্যাঁ এই যে লাউ, সব লাউ। আসতেছে কি বলি এই যে লাউয়ের কেবল কড়ি আসছে, এই যে লাউয়ের কড়ি এসে গেছে অলরেডি। আমি আসছিলাম যার জন্য সত্যি কথা মনটা ভরে গেল। তার যে ভালো লাগার জিনিসটা আমি যে দেখলাম, আমার সত্যি কথা মনটা খুব ভরে গেছে এবং আমার এত ভালো লাগছে যে ছাদের উপরে এরকম চাষ হয়, এটা কিন্তু আমি শুনছি, ভিডিওতে দেখছি, আমি প্র্যাকটিক্যাল কখনো দেখতে পারি না। আজকে আমার সৌভাগ্য হলো এই বড় ভাইয়ের জন্য। এই আমার সেই বড় ভাই, আমার বন্ধুদেরকে বলে দেন যে এরকম গাছ সবজি চাষ করা যাবে কিনা। যে কোনো ইচ্ছা পূরণ করতে গেলে আগে আসতে হবে, বসে থাকলে হবে না। যে ইচ্ছা থাকলে উপায় হবে, ইচ্ছা থাকলেও পূরণ করার জন্য আগে আসতে হবে, আগে বসে আসতে থাকলে হবে, রাইট। এইটা হলো আসল কথা। মানে তার যে বক্তব্যটা সেটা হলো প্রতিটা মানুষের যদি ইচ্ছা থাকে, মন যদি ভালো থাকে, সে যে কোনো জায়গায় হোক, সেটা ছাদে হোক, বাড়ির উঠানে হোক, কিংবা কোনো জায়গায় একটু জায়গা ফাঁকা পেলে গাছ লাগিয়ে দেবেন। ইনি কিন্তু ছাদটাকে ব্যবহার করছে। দেখেন ছাদের ব্যাপারে দুইটা জিনিস আমি বলবো আপনাদেরকে। এক নম্বরে এই গাছের যে ছায়াগুলো, এটা কিন্তু ছাদে পড়তেছে, ওনার ছাদটা ঠান্ডা থাকতেছে। দুই নম্বর হলো যে কোনো ফ্রুট সে এখানে মানে চাষ করতে পারতেছে। যেমন আমরা যেগুলি দেখালাম, প্রতিটা ফল আপনার প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয়। প্লাস এখান থেকে পেঁপে, একদম টাটকা পেঁপে, আমি গাছ থেকে একটা পেঁপে ছিঁড়ছি আপনাদেরকে দেখাইছি, একদম টাটকা পেঁপে। পেঁপেটা একটু দেখি, এই যে একদম পাকা পেঁপে। মানে এরকম পাকা পেঁপে সাধারণত আমি এখন পর্যন্ত পাইনি, আমরা কিনে খাই সাধারণত, কিন্তু আমি গাছ থেকে কখনো এরকম ছিঁড়ার সৌভাগ্য আমার হয়নি। বড় ভাই রুসেলে হয়েছে। যাই হোক, মূলত আসছিলাম আমার ডরুন উড়ানোর জন্য। আইসে এখানে দেখলাম যে ভাই যা দেখলাম আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।